কিছু মন খারাপের না ব্যাখ্যা নেই। কিছু কষ্ট নিজেকে একাই সহ্য করতে হয়, কাউকে দেখানো যায় না বা কাউকে বোঝানো যায় না। সেই কষ্টটা শুধু নিজের একান্তই। আমড়াগুলো খেতে না ভালোই লাগে, মাশাআল্লাহ দেখতেও অনেক সুন্দর। তো এই তো সকালে নাস্তা খেয়ে এখন পানি খেতে চলে আসলাম। পানিটা খেয়ে এই তো আবার জাদুর বাক্স খোলাতে চলে আসছি। আমাদের তো আর কোনো কাজ নেই, রান্না খাওয়া এই সারা দিন না। তারপরও সংসারে কিন্তু অনেক কাজ থাকে, শুধু তো ক্যামেরায় রান্না খাওয়া এটাই দেখানো হয়। এর বাহিরেও একটা সংসারে অনেক কাজ থাকে, যা সবকিছু ক্যামেরায় বন্দি করে দেখানো যায় না। মাছটা বের করে ভিজিয়ে নিলাম। এখানে আমি ভাতের চালটা ধুয়ে চুলায় বসিয়ে এখন সমস্ত সবজিগুলো আমি কেটে নেব। সবজিগুলো কাটা হলে রান্না তাড়াতাড়ি হয়ে যায়। তো এদিকে আবার বারান্দায় চলে আসলাম। বাইরে আজকে কি রোদ উঠছে, এত ভালো লাগতেছে। অনেক দিন পর রোদ উঠছে, একদম ঝকঝক করতেছে, কি ভালো লাগতেছে। বাহিরে সবাই যে যার কাজে ব্যস্ত, সবাই রমরমা ব্যবসা। এখানে কাগজের ব্যবসায়ীরা সবাই অনেক পয়সাওয়ালা, কাগজের ব্যবসায়ীরা অনেক টাকার জায়গা। এখানে ভাঙাচোরা হলে কি হবে। তো এই তো আবার চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের জিনিসগুলো গুছানো থাকলে না ভালো লাগে। ফ্যানটা ছেড়ে নেই, ফ্যানটা ছাড়লে পাকঘরের গরমটা কম লাগে। এদিকে আমার ভাত বলক হয়ে আসছে, আমগুলো কেটে নিয়েছি, কাঁচামরিচও কেটে নিয়েছি, সাথে আমরা কেটে নিয়েছি। দুপুরের বেলা একটু ফল টল না খেলে ভালো লাগে না। আমার কাছে প্রতিদিনই 12টা-1টার দিকে ফল খেলে ভালো লাগে। কেটে রেখে আসলাম। এখন আমি করলায় লবণ দিয়ে মাখিয়ে রাখবো, এতে তেতো ভাবটা কেটে যায়। আর এদিকে আমি মাছ কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মিষ্টি কুমড়াটা এই তো সমস্ত সবকিছু কাটা হয়ে গেছে। এখন আমি একটা একটা করে রান্না বসিয়ে দেব। আগে করলা ভাজিটা দিয়ে নিলাম, আজকে সবকিছু একসাথে দিয়ে দিলাম, কারণ একটু সবুজ করে ভাজবো। সবুজ করলা ভাজি ভালো লাগে অনেক সময় খেতে। এক এক দিন এক এক ধরনের খাবার খেলে ভালো লাগে, প্রতিদিন আর একরকম খাবার খেতে তো আর ভালো লাগে না। এদিকে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম, এ চুলায় তরকারিটা বসিয়ে দেব। আজকে সবুজ করে করলা ভাজি করব, বেশি ভাজবো না। আমার পেঁয়াজটাও পানি মরা হয়ে আসছে। এখন মশলাগুলো আমি সব দিয়ে দিব। একটু পানি দিয়ে দিলাম, তাহলে মশলাটা পুড়ে যাবে। পানি দিলে মশলাটা পুড়ে যায় না। তো আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে মিষ্টি কুমড়ো দিয়ে দিলাম। ইলিশ মাছের মাথা দিয়ে আজকে মিষ্টি কুমড়ো রান্না করব। সাথে পিসও আছে, খাবো তো যেহেতু আমরা ঘরে বাইরে দুজনে। নিজেরা একটু কাটাকুটা দিয়ে রান্না করলে মিষ্টি কুমড়াটা ভালো লাগে। আমি মিষ্টি কুমড়াটা একটু ভালো করে কষিয়ে পানি মরা করে নেব, তারপরে মাছ অ্যাড করব। এদিকে আমার ভাজিটা হয়ে গেছে, দেখেন মাশাআল্লাহ কি সুন্দর আজকে সবুজ সবুজ করে ভাজি করছি। আর এই তো আমার মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। এখন আমি মাছগুলো দিয়ে একটু কষিয়ে নেব। ইলিশ মাছ তো এটা অনেক সময় অল্প ভাপেও বলে খাওয়া যায়, কিন্তু খাইনি কখনো। আমি জাল দিয়েও মাছ খাইছি। আগের দিনে মা চাচিরা জাল দিয়ে মাছ রান্না করতো, আমার শাশুড়ি, আমার মা, কিন্তু খেতে ভালোই লাগতো জাল দেওয়া মাছ। এখন তো হয়ই না, সবার ঘরে ফ্রিজ হওয়ার কারণে মাছ এখন জাল দিয়ে রাখাই যায় না, সব ফ্রিজে রেখে দেওয়া হয়। তো এই তো আমার মাছটা একটু হালকা কষিয়ে তারপর আমি পানি দিয়ে নিলাম। আর এদিকে আমি কিছু মিষ্টি কুমড়া ফালা ভাজি করব, ছোট মেয়ে খেতে চাইছে। তো তার জন্য আমি মিষ্টি কুমড়াটা মশলা দিয়ে মাখিয়ে, যেহেতু করলা ভাজি হয়ে গেছে, ওই চুলায় দিয়ে দেব। মশলাটা ভালো করে মাখালে এর ভেতরে ঢুকে যাবে। একটু যদি 10 মিনিট রেস্টে রেখে দেই। এই তো আমার মাখানো হয়ে গেছে। আর এদিকে আমার মাছটাও দেখেন বলক চলে আসছে। তো দেখতে কিন্তু ভালোই লাগতেছে। মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ সবসময় পছন্দের একটি খাবার। তো এই তো সুন্দর হয়ে গেছে অনেক। তো এই চুলায় আমি ভাজিগুলো দিয়ে দিলাম, ফালা ভাজি। মিষ্টি কুমড়া ফালা ভাজি দিয়ে গরম গরম ভাত খেতে খুব ভালো লাগে। এই তো আমার ভাজিও হয়ে গেছে মাশাআল্লাহ, দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। গরম ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে। আর এদিকে আমার মাছ রান্নাও হয়ে গেছে। এই তো খেতে বসে গেছি। ফালা ভাজিটা দেখে লোভ লেগে গেছে, আজকে ফালা ভাজি দিয়ে ফার্স্ট টাইম ভাত খাবো। একটু করলা ভাজি খেয়ে দেখি, সবুজ সবুজ করলা ভাজি। তেলের পরিমাণটা বেশি হয়ে গেছে আজকে ভাজিতে, ভাত তেল হয়ে গেছে। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক ভালো লাগতেছে, আজকে একটু তেতে লাগতেছে না। আর এখানে আমি মিষ্টি কদু দিয়ে খেয়ে দেখি, বিশ্বাস করেন এত ভালো লাগতেছে। অনেকের খাওয়া দেখেও কিন্তু অনেক সময় অনেক লোভ লাগে, হাজার ভরা পেট থাক, তারপরও কারো খাবার খাওয়া দেখলে মনে করে যে আরেক প্লেট খেতে পারবো। এই তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালের দিকে আমি একটু চা খেতে চলে আসছি। চা না খেলে তো আমার দিনই পার হবে না। তো আমার ভিডিওটা কেমন হলো অবশ্যই ফলো, লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।